এই পানির বোতল যেভাবে বেচা কিনা হয়, আপনি নারীর সম্মান সেভাবে বেচা কিনা হতো। ফুলের মালা যেভাবে বেচা কিনা হয়, নারীদের সম্মান সেভাবে বেচা কিনা হতো। 4 কাপ যেভাবে বেচা কিনা হয়, নারীর সম্মান সেভাবে বেচা কিনা হতো। আমার নবী বলে, না না, তাদের পেট দিয়ে আমাদের জন্ম, তারা মা জাত, তারা নারী জাত, তাদেরকে সম্মান করতে হবে। আপনি তো জানেন না গো আমার মা, আপনি ছিলেন মানুষের কাছে অভিশপ্ত। সেই যুগের মধ্যে নারী হলে মানুষ ক্যাসা জীবিত অবস্থায় কবরের মধ্যে ফুতে ফেলতো, দাফন করে ফেলতো। নারী দেখলো অভিশাপ মনে করত। সেই জমানার মধ্যে আমার রসুল এসে, ওগো আমার মা, কাউকে মা বানিয়েছে, কাউকে শাশি বানিয়েছে, কাউকে দাদি বানিয়েছে, কাউকে খালা বানিয়েছে, কাউকে ফুফি বানিয়েছে, কাউকে এরকম দাদি নানি খালা বানাতে 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 আপনাকে মা বানিয়ে মায়ের পায়ের নিচে জান্নাত বলে আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। পৃথিবীর মধ্যে রসুলের আগমন সেটার চাইতে সুন্দর, সেটার চাইতে দামি, সেটার চাইতে নিয়ামতওয়ালা কোনো আগমন পৃথিবীতে হয় নাই, হবে না, হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুলের আগমন সেটা গোটা পৃথিবীর জন্য রহমত। আমার রসুলের আগমন সেটা গোটা পৃথিবীর জন্য নিয়ামত। আমার রসুলের আগমন সেটা গোটা পৃথিবীর জন্য মুক্তির পথ। আমার রসুলের আগমন সেটা গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের রাস্তা। আমার রসুলের আগমন জাহান্নামী জান্নাতি হওয়ার রাস্তা। শুধু এভাবে যদি বলি তাহলে অনেক কথা আসবে ভাই। রসুলের আগমন হয়েছে বিদায় আজকে আপনি উম্মত হিসাবে দামি হয়েছে। রসুলের আগমন হয়েছে বিদায় আজকে আপনি জমিনের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের সার্টিফিকেট পেয়েছেন। রসুলের আগমন হয়েছে বিদায় অন্য অন্য নবীদের উম্মতের যে পাওয়ার তার চাইতে 1000 গুণ বেশি পাওয়ার ওয়ালা হওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন। আমার রসুলের কদম পড়েছে, সুবহানাল্লাহ। অতএব এক কথায় ভাইয়েরা যে বিষয় বলেছে, এই রসুলের আগমন যেটা, এটা যদি না হতো কায়নাতে কিছু হওয়ার সম্ভাবনা থাকতো। এই রসুলের আগমন এটাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর সাজানো। রসুলের আগমন এটাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রং লাগিয়েছে, সুবহানাল্লাহ। রসুলের আগমন হবে সেই জন্য গোটা পৃথিবীকে আল্লাহ আল্লাহর মতো সেটিং করে ডিজাইন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সহজভাবে বুঝেন কিভাবে আল্লাহ সেটিং করেছে, ডিজাইন করেছে গোটা পৃথিবীকে। আজকে এখানে আরিফ রায়হান কাদেরী আসবে, আমার ভাইজান আসবে, হাসান রাজা হুজুর আসবে। আপনারা আগে ভাগে সবগুলো রেডি করেছেন, আসবে পড়ে রেডি করেছেন আগে। আমার আল্লাহ নবীকে বানিয়েছেন আগে, আর তারপর গোটা দুনিয়াকে আল্লাহ রেডি করেছেন, গোটা দুনিয়াকে আল্লাহ সাজিয়েছেন, পাঠিয়েছেন সবার শেষে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আমার রসুলকে আমি রেডি করা ছাড়া, ফ্যান্ডল করা ছাড়া, সিস্টেম করা ছাড়া পাঠাবো না। আল্লাহ কিভাবে পাঠাবেন? আমার আল্লাহকে আমি পাঠাবো, সকল নবীদেরকে আগে পাঠাবো নবীর অ্যাডভার্টাইজ করার জন্য। সকলে যখন নবীর অ্যাডভার্টাইজ শেষ করবে তখন আমি রহমতুল্লিল আলামিন, যিনি তোমাদের জন্য শেষ নবী, তাকে পাঠাবো। এতটুকু ক্লিয়ার হয়েছে আপনাদের? এখন আসেন কোরআনের দিকে যায়। কোরআনের মধ্যে আমি এখন যে মুখে যে কথাগুলো বলেছি আপনাদেরকে, এই কথার সম্পূর্ণ ব্যাখ্যা আপনি যদি শুনতে চান, কোরআনের আলী ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আপনার নজর দিতে হবে। সেই আয়াতে যখন আপনি লক্ষ্য দিবেন, আরিফ রায়হান কাদেরী কোনো গল্প আপনাকে শোনাই নাই, আরিফ রায়হান কাদেরী কোনো বানোয়াটি কিচ্ছা আপনাকে শোনাই নাই। আমি যেটা আপনাকে শুনিয়েছি এটা মূলত ওই 81 নম্বর আয়াতের ব্যাখ্যা শুনিয়েছি। ভাইয়েরা আমার আল্লাহ কয়, খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাফেজ যারা আছে, আমি কি কোরআনের বাইরে থেকে না ভাই,
তাদের থেকে জিজ্ঞাসা করেন, এটা সূরা আছে কোরআন হাফেজ, সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত আসেনি? আছে। আয়াতটা তো ঠিক আছে না? আচ্ছা, আয়াত যদি ঠিক থাকে, এখন আয়াতের ব্যাখ্যার মধ্যে যান। আমার আল্লাহ বলে, আজকে তোমরা মিলাদুন নবীর মাহফিল করতেছো বোয়ালকালের জমিনে। এটা হযরত ফকির উদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি সস্তা আয়োজন করেছে। হ্যাঁ, রকিবউদ্দিন শাহ সংগঠনের ছেলেরা আজকের মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে। আমার আল্লাহ কয়, তুই জমিনের মধ্যে মিলাদুন নবীর মাহফিল করতেছস বহু বছর পরে, সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল করছি আমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝার জন্য ইমান লাগবে। বুঝার জন্য কি লাগবে? ইমান যদি কলবে না থাকে আপনি বুঝবেন না ভাই, আপনার থেকে বোঝার ক্ষমতা নাই। কেননা আবু জাহেল নবীর কাছের মানুষ ছিল, আবু বকর নবীর কাছের মানুষ ছিল। একজন চিনার মাধ্যমে আবু বকর হয়েছে, আর একজন না চিনার মাধ্যমে আবু জাহেল হয়েছে। সেই জন্য মুসলমান হিসেবে জন্ম নেওয়া মানে আপনি মুক্তির পথ, তা কিন্তু নয়। সেইভাবে যদি হিসাব করেন, ইমাম হুসাইনের কাফেলার মধ্যে মুসলমান ছিল, এজিদের কাফেলার মধ্যে মুসলমান ছিল, সবাই ইমানদার ছিল না। ইমানদার হওয়ার জন্য নবী চিনতে হবে। আল্লাহু আকবার। আপনি ইমানদার যদি হতে চান, নবী চিনতে হবে। নবী যদি না চিনেন, তাহলে ইমানদার হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা নিশ্চিত করে বলছি আমি আপনাকে ভাইয়ের আমার। সেই জন্য সব মুসলমান নিশ্চিত জান্নাতে হেঁটে হেঁটে ঢুকে যাবে তা কিন্তু নয়। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ভিন্ন উদ্দেশ্যে। চাইলে মুসলমান হলে, মুসলমান পরিচয় দিলে জান্নাতে ঢুকে যেতে পারবে। সেরকম হলে তো 22,000 এজিদি যারা ইমাম হুসাইনের গর্দানের উপর ছুরি চালিয়েছে, তারাও তো কালিমা পড়েছিল, ঠিক না? আবু জাহেল মুসলমান। বুঝতে হবে বিষয়, কালিমা পড়লে সেই জান্নাতে যেতে পারবে না। কালিমার সাথে নবী লাগবে। নবী নিয়ে কালিমা পড়তে পারলে সে কামিয়াব। নবী ছাড়া বারবার কোটিবার কালিমা পড়লো সে সব হবে, কামিয়াব হতে পারবে না। সেই জন্য নবী লাগেন, নবীটাকে আগে কলবে লাগান। তারপর আমার আলোচনাগুলো শুনে আপনার ভালো লাগবে, আপনার মাথায় ঢুকবে, নাইলে আপনার থেকে মজা লাগবে না ভাই। কারণ যদি এরকম হন, না হুজুর আমার থেকে নারাই তাকবীর পর্যন্ত ঠিক আছে, নারাই রিসালাতে গেলে আমার ভালো লাগে না, তাহলে আমি আপনাকে বলবো, রিসালাত যদি না হতো নারাই তাকবীর হতো না। ঠিক কিনা বলুন না? আচ্ছা, আপনাদেরকে আরো সহজভাবে বলি ভাই, আল্লাহ যা আছে কোনো সন্দেহ আছে? চিনছেন কেমনে আপনি আল্লাহ যা আছে? এটা জানেন কেমনে? কিভাবে? কে দিয়েছে আপনাকে সেই মেসেজ? আল্লাহ চাইলে আপনাকে বলতে পারতো, গো আমার বান্দা আমি একজন আছি, বলতে পারতো না? আল্লাহর থেকে ক্ষমতার অভাব, জবান নাই আল্লাহ? আল্লাহ কি বুবা? আল্লাহ কি কথা বলতে জানে না? জানে তো ভাই। আল্লাহ চাইলে বলতে পারতো, বান্দা আমি একজন আসি, আমার তোরা মানিস। আল্লাহ বলে নাই সেটা। আল্লাহ কি করেছে আপনি জানেন? আপনি অবাক হয়ে যাবেন। আমার আল্লাহ নিজের পরিচয় নিজে দেন নাই। আমার আল্লাহ বলে, কুল হাবিব, আমার পরিচয়টা আমি আপনার জবান দিয়ে দিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রিসালাত ছাড়া আপনি ওয়াহদানিয়ত কিভাবে পাবেন ভাই? রুবুবিয়ত তো আপনি পাবেন না, কারণ আল্লাহ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন নবীর মাধ্যমে। যেখানে আল্লাহ নবীকে বাদ দেয় নাই নিজের পরিচয়ে, যেখানে কালিমায়ে নবীকে বাদ দেয় নাই, যেটা না পড়লে আপনি মুসলমান হতে পারবেন না, যেখানে নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হবে না, দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ ছুটে যায়, আর নবীকে সালাম না দিলে নামাজ হয় না, যেখানে আমার আল্লাহ কোনো জায়গায় নবীকে আলাদা করে নাই, আপনি যদি বলেন না এটা ফালতু স্লোগান, দেওয়া যাবে না, মনে রাখবেন একটা জিনিস, আপনি যেই জবান দিয়ে রহমতুল লিল আলামিন নবীর স্লোগানকে ফালতু বলেছেন, হাসরের মাঠে দেখা যাবে কার জবান ফালতু, কে ফালতু। নবীর সুপারিশের আশা কেমনে করবেন ভাই? মুসলমান দাবি করেন, লজ্জা হায়া শরম কলবে থাকা দরকার। যে নবীর কারণে আজকে স্পিকার পেয়েছেন, সেই নবীকে স্পিকারে বসে ফালতু বলছেন, ঠিক কিনা কন্যা ভাই? ভাই আপনি আমাকে গালি দেন, ছেড়ে দিব আমি। আমার বাবাকে আপনি গালি দেন, চুমা দিয়ে দিব আমি আপনাকে। আপনি আমার মাকে গালি দেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না, আপনার ব্যক্তিগত বিষয় দিতেই পারেন আপনি। কিন্তু আমার দয়াল নবীকে আপনি যদি গালি দেন, খোদার কসম সেই গর্দান আমি কেটে ফেলবো। ঠিক কিনা বলুন?
সেই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে, কারণ মুসলমান তিন জায়গায় একমত। এক নম্বরের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ, দ্বিতীয় নম্বরের মধ্যে নবী, তৃতীয় নম্বরের মধ্যে কোরআন। এই তিন জায়গার মধ্যে মুসলমানের যে হোক, যে ঘরানার হোক, সুন্নি হোক, অন্য হোক, সে হোক, যে হবে হোক, তিন জায়গায় আঘাত আসলে মুসলমান ঘরে বসে থাকবে, থাকার সম্ভাবনা নাই। কারণ তিন জায়গায় তো ইমানের অংশ, তিন জায়গায় তো ইমান, এই তিনটা ঠিক থাকতে হবে। সেই জন্য আমার ভাইয়েরা যারা না বুঝে রেসালাতকে ফালতু মনে করেন, আমি তাদেরকে গালি দিব না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলুন। তাদেরকে আমি বলবো, ভাই আপনি স্টাডি করেন। আপনি রেসালাত বাদ দিলে কোরআন শরীফের সব কুল শব্দগুলো বাদ দিয়ে দিতে হবে, কুল যতগুলো আছে সব বাদ দিয়ে দিতে হবে। কুলিন নামা, তারপর হচ্ছে কুলিন কুতুম, কুল হুয়াল্লাহ, কুল আউযু বি, কুল শব্দ সবগুলো কি করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। কুলমানি রিসালাত, সুবহানাল্লাহ কোন কুলমানি কি রিসালাত? আপনারা এখনো বুঝতেছেন না, বুঝেন ভালো করে। যেটা বলতে চেয়েছি, আল্লাহ চাইলে নিজের পরিচয় নিজে দিতে পারত, কিন্তু আল্লাহ নিজে দেয় নাই। আল্লাহ বলতেছে, কুল হাবিব আপনার জবান দিয়ে আমার পরিচয়টা একটু দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের পরিচয় নিজে না দিয়ে কার জবান দিয়ে দিচ্ছেন? নবীর জবান দিয়ে। তা আপনি সেই নবীকে বলার সময় একটু হুঁশিয়ার বলা দরকার। অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে, সেই জন্য আপনি তওবা করেন, ফিরে আসেন। ভাই ইসলাম কঠিন নয়, ভুল হতে পারে মানুষের, কিন্তু এটার উপর যদি ইস্তেকামত না, আমি বড় হুজুর আমি যেটা বলছি সেটা যদি মনে করেন, রসুলের বিষয় নিয়ে যদি আপনি যদি আঙ্গুল তোলেন, আল্লাহ আপনার গোটা ক্যারেক্টারকে জাতির সামনে দেখাবে আপনি কিরকম মানুষ। এমনি তো প্রমাণ হচ্ছে প্রতিদিন, কে চাপাবাজ, কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে হকের উপর, এগুলো প্রতিদিন মানুষ বুঝতেছে। অতএব হেদায়েতের রাস্তা খোলা, তওবার মাধ্যমে ফিরে আসেন, আমরা স্বাগতম জানাবো। আল্লাহ প্রত্যেককে নবীর মোহাব্বতের তাজিব, এশকে মুস্তাফা পরিপূর্ণভাবে অন্তরে ধারণ করার তৌফিক দিক, আমিন বলুন। তাহলে আল্লাহ নিজের পরিচয় নিজে না দিয়ে কার দিয়ে দিয়েছেন? রসুলের মাধ্যমে। কালিমার দিকে খেয়াল করেন, কালিমার মধ্যে কয় অক্ষর? 24 অক্ষর। কয় অক্ষর ভাইজান? 24। রসুলের নামে 12 অক্ষর, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর। খেয়াল করলে দেখবেন এই 12 অক্ষরে কোনো নুকতা নাই, ওই 12 অক্ষরে কোনো নুকতা নাই। আপনারা যখন দেখবেন উলামা ইকরাম এখানে উপস্থিত আছে, হুজুর নুকতা নাই মানে কি হয়েছে, কি নাই কি হয়েছে এখানে নাই মানে, আপনি উলামা ইকরামকে বসান, হুজুর নুকতা না থাকার পিছনে কারণ কি? আরবি ব্যাকরণের ভাষায়, আপনাকে তো আমি নাহু সরফ বুঝাইতে পারবো না, এখানে ব্যাকরণের ভাষায় নুকতা না থাকা মানে সেটা দুর্বল শব্দ নয়, নুক্তাওয়ালা শব্দ মানি সেটা দুর্বল শব্দ। আল্লাহর নামের মধ্যে কোনো দুর্বল শব্দ আল্লাহ লাগাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের মধ্যে কোনো দুর্বল শব্দ আল্লাহ লাগাই নাই। আল্লাহ বুঝলাম আপনার নাম, আপনি দামি, আপনার ক্ষমতা সব, আপনি রিজিকের মালিক, হায়াতের মালিক, ধনের মালিক, দৌলতের মালিক, নিঃশ্বাসের মালিক। আপনার নামের মধ্যে আপনি রুক্তা লাগান নাই, আপনার নামের মধ্যে সুন্দরভাবে 12 অক্ষর লাগাইছেন, সব ঠিক আছে। রসুলের নামের মধ্যে 5 অক্ষর লাগাই দিতেন, নুক্তা একটা লাগাই দিতেন, অসুবিধা কই? আপনার নামের মধ্যে রুক্তা লাগান নাই, রসুলের নামেও রুক্তা লাগান নাই। ওগো আল্লাহ, ঘটনা কি? আপনার নামের যেভাবে মর্যাদা রেখেছেন, রসুলের নামে সেরকম মর্যাদা রেখেছেন, ঘটনা তো বুঝলাম না। আমার আল্লাহ কয়, আমি জানি 1450 বছর পরে হলো রসুলের আগমনের পরে এমন কিছু লোক বাইর হবে, তারা আমার থেকে রসুলকে আলাদা করার চেষ্টা করবে, লা ইলাহা ইল্লাল্লাহকে কালিমা মনে করবে। সেই জন্য বহু বছর আগে আমি আল্লাহ আমার নবীকে সম্পূর্ণ রূপে নিয়ে মোহাব্বত করে বসে আছি। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়েরা আমার খেয়াল করেন, একটু মনোযোগ আপনাদের। তাহলে আল্লাহ কিন্তু কালিমার মধ্যে চাইলে নবীর শান কমাতে পারত। একটা সেকেন্ডের জন্য নবীর শানকে আল্লাহ ভাগ করে নাই, কমাই নাই। তারপর আসেন, আল্লাহ শব্দের মধ্যে কয়টা হরফ? কয়টা? মোহাম্মদ, মিম, হা, মিম, দাল, চারটা। এখানেও কোনো নুক্তা নাই, এখানেও কোনো নুক্তা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানেও 6টা, ওখানেও 6টা,
ওগো আল্লাহ, ওইখানে কালিমার মধ্যে ঠিক রাখছেন মুসলাম, আপনার নাম আল্লাহ, ওনার বন্ধুর নাম রাখলেন মুহাম্মদ, ঘটনা তো বুঝলাম না, এখানেও নুক্তা নাই, ওখানেও নুক্তা নাই, এখানেও দুর্বল শব্দ নাই, ওখানেও দুর্বল শব্দ নাই, ঘটনা কি? আমার আল্লাহ কয় রসুলকে আমি তো অন্তরে অন্তরে রাখি, তুই কেন বাক করবি? সুবহানাল্লাহ। তারপর আসেন সামনের দিকে যাই। দুনিয়ার মধ্যে আমরা দুইভাবে প্রতিদিন দিন কাটাই, দুই সিস্টেমে আমরা জীবন চলাই। একটা সিস্টেম হচ্ছে দিন, আর একটা সিস্টেমের নাম হচ্ছে রাত। রাতে একরকম দুনিয়া, দিনে আরেক রকম দুনিয়া, ঠিক না? দিনে একরকম নাকি গোড়া বছরটি দিন থাকি যায়, রাত আসে আবার দিন হয়, ঠিক না? এভাবে হয়। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাতে জন্মগ্রহণ করছে এরকম কেউ জানেন? রাত আসে দিন আসে, রসুলের জন্মের কোনো দেখেন 12ই রবিউল আউয়াল সেটা ঠিক আছে, রাতে নাকি দিন সেটা বলা যাবে না। ওগো আল্লাহ, রসুলকে কখন পাঠাইলেন দুনিয়ায় আপনি? আমার আল্লাহ কয় আমি পাঠাইছি আমার মতো করে, যেন তুই বাগাবাগি করতে না পারস। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে পাঠাইছেন বলেন না? আমার আল্লাহকে আমি পাঠাইছি, আল্লাহ দিনে পাঠাইছেন মনে হয়। আমার আল্লাহ বলেন আমি দিনে পাঠাই নাই। কেন আল্লাহ? আল্লাহ কয় কারণ দিনে পাঠাইলে কিয়ামত পর্যন্ত দিন অহংকার করবে, আমার রসুল দিনে জন্মগ্রহণ করেছে। আর রাতে পাঠাইলে কিয়ামত পর্যন্ত রাত অহংকার করবে, আমার রসুল রাতে জন্মগ্রহণ করেছে। সেই জন্য আমি রসুলকে দিনেও পাঠাই নাই, রাতেও পাঠাই নাই, পাঠিয়েছি সুবহ সাদিকে, এমন একটা টাইমে পাঠিয়েছি যেটার মধ্যে দিনও আছে রাতও আছে। মোহব্বত কম নাকি বেশি? আপনি করার সময় ভাগ করেন, কিন্তু আল্লাহ করার সময় ভাগ করেন নাই ভাই। আপনি মোহব্বত করার সময় চিন্তা করেন দাঁড়াবো নাকি বসবো, করবো নাকি করবো না, নারে রিসালাত বলবো নাকি বলবো না। কিন্তু আল্লাহ জায়গায় জায়গায় কোরআনের যেখানে যেখানে নারে রিসালাতের কথাই বলেছে। যেখানে তাকাবেন আপনি সেখানেই দেখবেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ ওয়া রাফানা লাকা যিকরাক বলে বলে সব জায়গায় তো রাসালাতের স্লোগান লাগিয়েছে। কি লাগিয়েছে ভাই বলেন না ভাই? রাসালাতের স্লোগান। আপনিও লাগান। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছিল উনি আবু বকর সিদ্দিক হয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছিল উনি গৌসে পাক আব্দুল কাদের জিলানী হয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছে উনি গৌসুল আজম মজবন্ডারি হয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছে উনি শাহিন শাহে সিরকুট হয়ে জামিয়া দিয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছে উনি খাজা গরিব নওয়াজ হয়ে বাংলার জমিনে ইসলাম ঢুকিয়েছে। আপনিও পড়েন না ভাই, রাসালাতের স্লোগান লাগান না, দিল থেকে মজা আসবে। আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাদিল বেরলভী আলাইহির রহমা, উনি বড় চমৎকার ভাবে বলছে যে রাসালাতের স্লোগান দেওয়ার জন্য বহু কিছু দরকার হবে। আর রাসালাতের স্লোগান তার অন্তরে ততক্ষণ মজা রাখবে না যদি অন্তর্বর্তী ইমান না থাকে, কলবে যদি ইমান না থাকে, রাসালাতের স্লোগান তার মজা লাগবে না। আমার আলা হযরত কয় কোন বিয়াদব কোন বাতিলের কলবে যদি আগুন লাগাইতে চাও ম্যাচ মারতে হবে না, কাঠি দিয়ে আগুন জ্বলাই দিতে হবে না, লাকড়ি দিয়ে আগুন জ্বলাইতে হবে না, কেরাসিন মারতে হবে না। ওগো আলা হযরত কি করব? আলা হযরত বলে গাইজ মে জ্বলে যায় বেদিনों के दिल, গাইজ মে জ্বলে যায় बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए, दुश्मने अहमदी पे शिद्दत कीजिए, सला दुनिया। বিরক্ত হচ্ছেন মনে হয়। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বললে কি মনে আঘাত লাগবে? টুনটান না মারলে কি গুনাহ হবে আমার বেশি? বাঘের কিচ্ছা, শিয়ালের কিচ্ছা, হরিণের কিচ্ছা এগুলো যদি না বলি তাহলে কি সমস্যা হবে ভাই? কোরআন হাদিস বললে কি আপনাদের কষ্ট হয়? যদি কষ্ট না হয় একবার বলুন মারহাবা, আওয়াজে বলুন মারহাবা, মাশাআল্লাহ। তো আমরা এমন মানুষ, কলবে নবীও আছে ইমানও আছে। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ বলে আমাদের মজা লাগে। ইয়া রাসূলুল্লাহ বললে আমাদের কি লাগে? মজা লাগে। গোটা পৃথিবী মিলে যদি চাই ইয়া রাসূলুল্লাহ শব্দটাকে নিচে নামাতে,
রিসালাতকে যদি গোটা পৃথিবী চেষ্টা করে টেনে ধরে নিচে নামাতে পারবে না। কেন? কারণ রিসালাতের শান বুলন্দ করার দায়িত্ব নিয়েছে ওয়া রাফানা লাকা যিকরাক বলে আল্লাহ। আপনি আমি চাইলে পারবো না ভাই, সেই জন্য সে জায়গায় লাগবো না, লাগলে আবু জাহেল হয়ে যাব। সেই জায়গার মধ্যে দ্বন্দ্বের মধ্যে যাব না, গেলে আবু লাহাব হয়ে যাব, ফেরওয়ান হয়ে যাব, নমরুদ হয়ে যাব, সেদিকে যাব না। আমরা প্রেমের দরজা দিয়ে ঢুকি না ভাই, যেই দরজা দিয়ে আবু বকর সিদ্দিক ঢুকেছে, উসমান জুন্নুরাইন ঢুকেছে, ওমর ফারুক ঢুকেছে, মৌলা আলী শেরে খুদা ঢুকে বেলায়েতের কান্ডারি হয়েছে। আপনিও ঢুকেন, রাস্তা খোলা, আপনি ঢুকেন বা সেই রাস্তায় ঢুকেন। ওই আবু জাহেলের রাস্তা, তদন্ত কমিটির রাস্তা বেছে নিয়েন না। রসুলের সব জায়গার মধ্যে যিনি তদন্ত করতো উনি আবু জাহেল। কি করতো ভাই বলেন না? তদন্ত মানে তারে কমিটির কি মানি, সে তদন্ত করতো। রসুল আঙ্গুল দিয়ে এরকম চন্দ্র বিকন্ত্রিত করছে, আবু জাহেল তদন্ত করতেছে কি জাদু করছি না কি করছি, কথা বুঝতেছেন? রসুল মেহরাজ করছে, মেহরাজ থেকে আসছে, আসার পর আবু বকর সিদ্দিক কয় আকবর মিনহু, এর চাইতে দামি কিছু করে আসলে, বড় কিছু করে আসলে আমি বিশ্বাস করি। আবু জাহেল তদন্ত বসাইছে। কি বসাইছে? তদন্ত বসাইছে। আবু বকর সিদ্দিক দেখে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি মানি, আমি বিশ্বাস করি, কোরআনের আয়াতকে আপনি ফেলতে পারবেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা মা যাগাল বাসার ওয়া মা তাগা। এগুলোর মধ্যে স্পষ্ট দেখা যায় রসুল কোথায় গিয়েছে, কি করেছে। সুবহানাল্লাহ। এটা আবার একটা লম্বা আলোচনা। তো মেনে যিনি নিয়েছে, আমি বোঝাতে চাচ্ছি, মেনে যিনি নিয়েছে উনি আবু বকর, যিনি মানার সময় তদন্ত করেছে উনি আবু জাহেল। সেই জন্য আমরা যারা আশেক, তারা রসুলের কথা যেখানে আসবে তদন্তের দরকার নাই, রসুলের মোহব্বতে যেখানে হাসতে হাসতে সাহাবীরা জীবন দিয়েছে, আর প্রশ্ন কিলে করতাম। আর ঠিক কিনা বলুন না? আল্লাহ আমাদেরকে প্রেমিক হিসাবে কবুল করুক। আর একটু জবান খুলে বলুন আমি। অনেক হয় না, এত কষ্ট লাগে, বুঝুন না, বসুন না, এত ভালো লাগতেন না। দরুদ শরীফ পড়ো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, তাহলে বুঝার জন্য কোরআনের আয়াতগুলোর তাফসীর কোথায় থেকে গেছে, এই কথা থেকে গেছি। কোরআনের আয়াতগুলো বুঝার জন্য কলবে কি লাগবে? কলবে নবী লাগবে। যে কি লাগবে? নবী লাগবে। কলবে নবী লাগবে। নবী না থাকলে বোঝা আসবে না ভাই। তাহলে খেয়াল করেন, সূরা কি বলছিলাম? আলী ইমরান। সূরা কি? অবাদি এখন হন না বাজি, কি বলছি? আলী ইমরান 81 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 81 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ঢুকেন। আমার আল্লাহ কয়, তোরা আজকে রহমতুল্লিল আলামিন শফিউল মুজনবিন কনফারেন্স করতেছস, তার বহু বছর আগে আমি আমার নবীর নিয়ে কনফারেন্স করছি, মিলাদুন নবীর। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় করছে, কখন করছে, কিভাবে করছে, এই আয়াতের শানে নজরুল পড়বেন। আবার বক্কর চক্কর শানে নজরুল পড়লে হবে না। কোথায় থেকে পড়বেন? তফসির ইবনে কাসির, তফসিরে জালালাইন, উর্দু তফসির পড়তে হবে। বাংলা যদি পড়েন এগুলো কিছু আসবে না মাথার মধ্যে। বাংলা তফসির এগুলোর মধ্যে সব বানোয়াটি, বানানো। হাদিসের ব্যাখ্যার আগামাথা ঠিক নাই, হাদিসের ব্যাখ্যার আগামাথা ঠিক নাই। কোরআনের ব্যাখ্যার মন গড়া ব্যাখ্যা দিছে যেখানে। সেই জন্য তফসির পড়বেন, মূল তফসির। পুরানো কিতাব বাইর করবেন না, বুঝলে আলেমদের থেকে বুঝে নেবেন। আমার আল্লাহ কয়, আমি একটা সমাবেশ করছি, এখানে নয়, তখন দুনিয়া আমি বানাই নাই। কিচ্ছু বানানোর আগে রুহের জগতে সকল নবীদের রূহকে একত্রিত করে আমি আল্লাহ ছিলাম বক্তা, সকল নবীদেরকে বানাইছি শ্রোতা। জুড়ে কোন সুবহানাল্লাহ।
আজকে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন। সেদিন কথা বলেছিলেন আল্লাহ, শুনেছিলেন সব রসুল, নবী রসুল। আমার আল্লাহর বিষয় ছিল আমার দয়াল নবী কামলিওয়ালা নবীর আগমন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আগমনের কথা আপনারা বিষয় দিয়েছেন, এই আগমনের ওয়াজ আমি করার চাইতে আল্লাহ করলে এটা সুন্দর বিষয় হবে না? আল্লাহ বলতেছে তুই আরিফ রেহানকে আলোচনা করবি, রুহের জগতে সর্বপ্রথম আগমনের আলোচনা করছে আমি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার আল্লাহ আমার নবীদেরকে, সকল নবীদেরকে একত্রিত করেছেন। একত্রিত করে সকল নবীদেরকে বসিয়ে আমার আল্লাহ ওয়াজ শুরু করেছেন। আমার আল্লাহ বলে সকল নবীদেরকে, ওগো মুসা নবী, ওগো ঈসা নবী, ওগো ইব্রাহিম নবী, তোমাদেরকে আমি নবুয়ত দিব, তোমাদেরকে আমি হিকমা দিব, কাউকে কাউকে আমি কিতাব দিব, কিন্তু তোমাদের ভিতরে, তোমাদের মধ্যে যখন আমার দয়াল নবী কামলিওয়ালা নবী, যার নাম আসমান আহমদ, জমিন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে একজন নবী হচ্ছে যিনার নাম আসমান আহমদ, জমিন হবে মোহাম্মদ। ওই নবী যদি দুনিয়ায় যায়, তোমরা কেউ বসে থাকবা না, আমার নবীর আগমনকে তোমরা স্বাগতম জানাবা, আমার নবীর অ্যাডভার্টাইজ করা তোমাদের দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। মিসাক নিয়েছেন আল্লাহ, মানে ওয়াদা, অঙ্গীকার নিয়েছেন, সকল নবীদেরকে বসাইয়া অঙ্গীকার নিয়েছেন। অঙ্গীকার নেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবার থেকে অঙ্গীকার নিয়েছে। নেওয়ার পরে আল্লাহ কি করেছে জানেন? এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি। আমি প্রায় মিলাদুন নবীর বিষয় দিলে আয়াতটা আমার কাছে আসে, কারণ এখানে বিষয় দেওয়া হয়েছে রসুলের আগমন, মিলাদুন নবী। এটা আমার থেকে, এটার সেইতে সহজ ব্যাখ্যা কোরআন দ্বারা ব্যাখ্যা দিলে মানুষের অন্তর আর ফ্যাস গুছ থাকে না। হাদিস দিয়ে যখন ব্যাখ্যা দিবেন আপনি, দয়ুফ জাল হইয়ে ওই সে ওই, আর কোরআনকে যদি কেউ বলে জাল হইছে, তার ব্যাকগ্রাউন্ড চেক করলে তার জন্ম এটাই বেজাল। ঠিক কিনা বলুন না? সেই জন্য আমি কোরআন দ্বারা কথা বলার চেষ্টা করি, যেন কেউ জাল বেজাল বলার কোনো সম্ভাবনা না রাখে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদেরকে বলতেছে আমার নবীর আগমনকে তোমরা কি করবা? স্বাগতম জানাবা। নবীর আগমন হলে তাফসীর কারকরা তাফসীর করতেছে, নবীর আগমন হলে তোমরা যে সিংহাসনে আসো, সেই সিংহাসন ছেড়ে দিয়ে নবীজিকে বসাবা। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আগমন, ভাইয়ের আমার এদিকে একটু মনোযোগ। নবীর আগমন হলে তোমরা কি করবা? সম্মান জানাবা। নবীর আগমন যেটা, সেটার নাম মিলাদুন নবী। সুবহানাল্লাহ। তো জোরে হন না সুবহানাল্লাহ বাজি। নবীর আগমন যেটা, সেটার নাম কি? মিলাদুন নবী। এটাকে আরবির মধ্যে মিলাদুন নবী বলা হয়, বাংলার মধ্যে আগমন বলা হয় আর কি। জোরে কর না সুবহানাল্লাহ। বেজাল আসে নাকি গেছে? আসেনি? নাই। ভাইয়ের আমার, ওই আগমনের কথা যেটা বলছে আল্লাহ, এটার নাম হচ্ছে মিলাদুন নবী। এই মিলাদুন নবীর মাহফিল আমার আল্লাহ করার পরে আমার আল্লাহ একটা হিকমত অবলম্বন করেছেন। সুবহানাল্লাহ। খন্না বাজ একটু জোরে কর না সুবহানাল্লাহ। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কষ্ট লাগে আপনাদের? আপনাদের বিরক্ত লাগে? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার সে রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবে আমার সঙ্গী। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজে বলুন মারহাবা। ভাইয়ের আমার একটু মনোযোগ, আপনাদের আমার কথা খুব শর্টকাট আমি শেষ করে দিব, বেশিক্ষণ সময় আমি আপনাদের নষ্ট করব না। দেখেন যেটা বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ মিলাদুন নবীর মাহফিল করে, আগমনের ওয়াজ করে, রসুলের শুভাগমনের কথা বলে একটা হিকমত অবলম্বন করেছেন। কি অবলম্বন করেছেন ভাই? হিকমত। দেখেন কি হিকমত। আমার আল্লাহ কয় কলু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন।
আমার আল্লাহ এমন একটা হিকমত অবলম্বন করেছেন, আমার আল্লাহ জানে 1500 বছর পরে এসে হলো কেউ কেউ দাঁড়িয়ে বলবে মিলাদুন নবী মানি বেদাত, জুলুস মানি বেদাত, এটা মানি বেদাত। সেই জন্য আমার আল্লাহ বলে আমি মিলাদুন নবী করেছি, সকল নবীদেরকে বলতেছে তোমরা তোমাদের পক্ষে সাক্ষী হও, এবং আমার রসুলের মিলাদুন নবীর সাক্ষী স্বয়ং আমি আল্লাহ। তো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যে মিলাদুন নবীর সাক্ষী স্বয়ং আল্লাহ, সেটার বিরোধিতা করবে আবার কোন মোল্লা? ঠিক কিনা কন্যা? যে মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা কে? তাহলে নবীর শান সব জায়গার মধ্যে আমার আল্লাহ তো নিজেই বাড়াচ্ছে। আল্লাহ নিজেই যার শান বাড়াতে ব্যস্ত, পৃথিবীর সবাই মিলে তার শান কমাতে পারবে? কমাতে পারবে? স্বয়ং আল্লাহ নিজেই নবীর শান বাড়িয়েছে। ভাই লিখি দিও ভাই, পড়লে কি গুনবো না? একটু ফরন না। স্বয়ং আল্লাহ নিজেই নবীর শান বাড়িয়েছে, কে কমাবে এ শান, কার ক্ষমতায় আছে? ওগো নবীজি তোমায় আমি ভালোবাসি, ওগো নবীজি তোমায় আমি ভালোবাসি, একেবারে ঢাকো মুরি তোমার চরণে আসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শয়নি স্বপনে তোমাকে খুঁজি নবীজি, শয়নে স্বপনে তোমাকে খুঁজি, দিদার দাও না মুরি জান্নাত ওয়াজিব করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। वो शहरी मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रही है, मदीना करीम है। वो शहरी मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रही है, मदीना करीम है। या रसूलल्लाह या हाँ या रसूलल्लाह। নবীকে আপন করতে কেন আপনারা এত ডিজাইন করতে হয় ভাই? নবীকে আপন করে নেন, হাসরের মাঠে কোটি উম্মতের মধ্যে আপনাকে আমার নবী আপন করে নিবি। আল্লাহু আকবার। আরে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজনে যত সব যাবে সরে, ঠিক না? আরে দয়াল নবী তো শরীফ আনবি তোমার কবরে, মায়ার নবী তো শরীফ আনবি তোমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলি নবী কি ডাকন, ভালো যত বাসতে হয় নবীকে বাসন, ভালো যত বাসতে হয় নবীকে বাসন। নবী কাউসারওয়ালা, নবী শাফাত হলো, নবী কাউসারওয়ালা, নবী শাফাত, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানন, ভালো যত বাসতে হয় বলুন না, ভালো যত বাসতে হয়। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা,
সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। ঠিক কিনা বলুন না? সেই সাকারাতের বিছানায় পড়লে বুঝতে পারবেন, তার আগে বুঝবেন না। ওই সাকারাতের বিছানা বড় কষ্টের একটা বিছানা ভাই। কলবে যদি নবী থাকে সেদিন সাকারাতের বিছানায় হাউজে কাউসারের পানি আমার নবী পান করাবে। হ্যাঁ, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ নিজেই বলছেন ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী, আমি কাউসারের মালিক, আমি স্বেচ্ছায় সগিয়ানে আপনাকে কাউসারের মালিক বানিয়েছি। অতএব আমার নবী যাকে ইচ্ছা তাকে কাউসারের পানি পান করাবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরে কাউসারের মালিক যিনি তাহাকে জানুন, ভালো যত বাসতে হয়, ভালো যত নবী তরানেওয়ালা, হ্যাঁ নবী তরানেওয়ালা, নবী বাঁচানে। আরে প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন, ভালো যত বাঁচতে হয়, হ্যাঁ হ্যাঁ ভালো যত। আল্লাহুম্মা ওয়ালা আলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। আমার আলোচনা, আমি একদম দ্বার প্রান্তে, আমার আলোচনা আরো আধা ঘন্টা আগে শেষ করার কথা। আমি আপনাদেরকে এখন কষ্ট দিচ্ছি যে এরকম লাগতেছে, কারণ তারা সবাই আসছে হাসান রাজা হুজুরের জন্য। আমি তো বসছি যে তাদের নামগুলো এলান করার জন্য। যাক, হাসান রাজা হুজুর আসবে ইনশাআল্লাহ। আমি আবার আরেক জায়গায় ওয়াদা আছে, কারণ আমরা হচ্ছি যে ওয়াদাটা বরাবর ঠিক রাখি, না হয় এটা অনেক বড় ধরনের একটা ইয়া হয়ে যায়, খারাপ দৃষ্টিকোণ দিয়ে দেখে মানুষ। ভাইয়ের আমার, তাহলে আর 2-4-5 মিনিট আমার সাথে আসেন তো আপনারা, নাকি আরে রাখি যাবেন জ্ঞান? আসন না ওনারা, আসন না? মাশাআল্লাহ। যাক, তাহলে খেয়াল করেন, আমার নবীর পেটে, আমার মা আমেনার পেটে আমার দয়াল নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে আসেনি কথা? মনে আসেনি? নবী পেটে আসতে দেরি, গোটা দুনিয়ার মধ্যে খুশবু হইতে দেরি হয় না। নবী পেটে আসতে দেরি, গোটা পৃথিবীর মধ্যে খুশবু হতে দেরি হয় না। আমেনা কয়, ওগো আব্বা আম্মা জান, শুধু আমার শরীরে খুশবু নয়, আমার তুতুতেও খুশবু। আমার নবী পেটের মধ্যে আসতে দেরি, 4 জন জান্নাতি নারী এসে আমাকে বলে, ওগো আমেনা, তোর পেটের মধ্যে 2 জাহানের বাদশা নবীর আগমন হয়েছে। ওগো আমেনা, তোর পেটের মধ্যে 2 জাহানের বাদশা নবীর আগমন হয়েছে। নবীগণ এসে বলে, তোর পেটে 2 জাহানের বাদশা নবীর আগমন হয়েছে। একের পর এক আসমান, জমিন, দেওয়াল সবাই আমাকে সালাম জানাচ্ছে, বলে আমেনা, তোর পেটের মধ্যে 2 জাহানের বাদশা নবীর আগমন হয়েছে। আমি যখন হাঁটতে যাই, গাছগুলো যখন যেন আমার দিকে ঝুঁকে যাচ্ছে, ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম দেয়, আমেনা, তোর পেটের মধ্যে 2 জাহানের বাদশা নবীর আগমন হয়েছে। বুকের কূপের পানি আমার দিকে উজলাইয়া উজলাইয়া উঠে যায়, বলে আমেনা, তুই কেন কষ্ট করলি? আমাকে বলতি, আমি তোর ঘরের দুয়ারে চলে যেতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তখন আমার আমেনা ওই আব্বা আম্মারে কয়, ওগো আমার আব্বা জান, সেটা আমার পাওয়ার নয়, আমার পেটের মধ্যে যিনি আসছে রহমতুল্লিল আলামিন নবী, ওনার পাওয়ার। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার কামলিওয়ালা নবী, 2 জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবীর আগমন দুনিয়ার মধ্যে হয়েছে। দুনিয়ার মধ্যে যখন হলো, পৃথিবী ছিল অপবিত্র। পৃথিবী কি ছিল? দুনিয়ার মধ্যে যখন হলো, গোটা পৃথিবী ছিল জাহেলিয়তের যুগ। আগমন যখন নবীর হলো, গোটা পৃথিবী ছিল নাপাক। আমার আল্লাহ আমার নবীর কদম ফেলতে দেরি, গোটা পৃথিবীকে পবিত্র বানিয়ে মসজিদ বানাতে দেরি করে না। আরে আদারি ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, বলো পূর্ণিমার চাঁদ, হাহাদারি ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ,
বলুন পূর্ণিমার চাঁদ তিনি সকল নবীদের সেরা নবী, সকল নবীদের সেরা নবী, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। বলুন আধারে ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুই জাহানের তাহলে দুনিয়ার মধ্যে কদম পড়েছে কার? দয়াল নবীর কদম পড়েছে। গোটা পৃথিবী ছিল অপবিত্র, নবীর কদম পড়ার কারণে আল্লাহ গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর আগমন হলো, পৃথিবী অন্ধকার আলোকিত হলো, নাপাক পৃথিবী পবিত্র হলো, অপবিত্র পৃথিবী মসজিদ হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম এসে সব কিছু তো কায়েম করলো, তার ভিতরে একটা জিনিস না বললে নয়। আমার মা বোনরা যারা আমার কথাগুলো শ্রবণ করছেন বা পর্দার অন্তরাল থেকে শুনছেন, আমি তাদেরকে বলবো, বোন আপনি নবীর কথার বাইরে এক চুল যেতে পারবেন না, কারণ আপনার যে জীবন সেটা আমার রসুলের দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেটা আমার রসুলের দেওয়া। আমার মা বোনদেরকে বলবো, বোন আপনার কোনো সম্মান তো ছিল না, আপনার কোনো সম্মান ছিল না। আপনাকে আজকে স্বামী সম্মান করে, সন্তান ডাক দিলে চুপ হয়ে যায়। মা আপনি জানেন না আপনার সম্মান কিরকম ছিল জানেন? এই পানির বোতল যেভাবে বেচা কিনা হয়, আপনি নারীর সম্মান সেভাবে বেচা কিনা হতো। ফুলের মালা যেভাবে বেচা কিনা হয়, নারীদের সম্মান সেভাবে বেচা কিনা হতো। 4 কাপ যেভাবে বেচা কিনা হয়, নারীর সম্মান সেভাবে বেচা কিনা হতো। আমার নবী বলে, না না, তাদের পেট দিয়ে আমাদের জন্য, তারা মা জাত, তারা নারী জাত, তাদেরকে সম্মান করতে হবে। আপনি তো জানেন না গো আমার মা, আপনি ছিলেন মানুষের কাছে অভিশপ্ত। সেই যুগের মধ্যে নারী হলে মানুষ ক্যাসা জীবিত অবস্থায় কবরের মধ্যে ফুতে ফেলতো, দাফন করে ফেলতো। নারী দেখলো অভিশাপ মনে করত। সেই জমানার মধ্যে আমার রসুল এসে, ওগো আমার মা, কাউকে মা বানিয়েছে, কাউকে শাশি বানিয়েছে, কাউকে দাদি বানিয়েছে, কাউকে খালা বানিয়েছে, কাউকে ফুফি বানিয়েছে, কাউকে এরকম দাদি নানি খালা বানাতে 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 আপনাকে মা বানিয়ে মায়ের পায়ের নিচে জান্নাত বলে আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এটা আমার নবী বানিয়েছে। ভাই, ওগো আমার বোন, আপনি যদি আমার কথা শুনেন, প্লিজ আপনি আমার নবীর আদর্শ থেকে পাওয়ার জন্য একটা সেকেন্ডের জন্য দূরে যেতে পারবেন না। কারণ আজকে আপনার যে সম্মান সেটা আমার নবীর দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনার যে এহতারাম সেটা আমার নবীর দেওয়া। আজকে আপনার যে ঐতিহ্য সেটা আমার নবীর দেওয়া। অতএব কোনোভাবে কোনো পরিস্থিতির মধ্যে আমার নবীর শান আজমত, আমার নবীর সুন্নাত কোনোভাবে বাদ দেওয়া যাবে